আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সার্ভিমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচ 7-এর ক্লাস নাম্বার 21। আজকে আমরা ক্লাসে আলোচনা করব হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ অ্যান্ড অপটিমাইজ। কীভাবে ফাইবারে একটা গিগ তৈরি করতে হয় এবং সেই গিগগুলো কী কী বিষয়গুলো ফলো করে অপটিমাইজেশন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার আগে আমরা আনুষাঙ্গিক আর দু একটা কথা বলতে চাই। সেটি হচ্ছে যেটা একটু আগে জাকির মামুন ভাই বলছিলেন, যে আপনি ফেসবুক বা গুগলের অ্যাড ক্যাম্পেইন সহ এসইও নিয়ে কাজ করবেন। এক্স্যাক্টলি যেটা হয়, কোনো বড় প্রতিষ্ঠানে, বিশেষ করে যদি আপনি লিঙ্কডইনে গিয়ে চাকরি খোঁজেন বা বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে যারা ইন্টার্নশিপ দেয়, তারা যখন নতুন যারা বিগিনার আছে তাদেরকে যখন তারা হায়ার করে, তারা রিকোয়ারমেন্টে বলে দেয় এগুলো, যে বিভিন্ন ক্যাম্পেইন সম্পর্কে ধারণা রাখা। বিভিন্ন ক্যাম্পেইন বলতে ফেসবুক, গুগল, ইউটিউব। বিশেষ করে আপনি যখন বিগিনার অবস্থা, তখন হয়তো গুগল একটা তত ভালো পারবেন না, কারণ এখানে অনেক বেশি রিসার্চের বিষয় আছে, আবার ইউটিউব ক্যাম্পেইন। তবে শুরুর দিকে আপনাকে ফেসবুক ক্যাম্পেইনটা জানতে হবে খুব ভালোভাবে, বিজনেস ম্যানেজার হ্যান্ডেল করা, কীভাবে ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হয়, কীভাবে একটা অ্যাড সেট আপ করতে হয়, সেই অ্যাডগুলোতে কীভাবে টার্গেটিংটা করতে হয়, অন্তত লোকেশন টার্গেটিংটা কীভাবে করতে হয়, কাস্টম যে অডিয়েন্সগুলো সেট আপ করতে হয় কীভাবে, এগুলো একদমই বেসিক বিষয়। ঠিক আছে, এটার পাশাপাশি আপনাকে জানতে হয় যে ইনস্টাগ্রামের কিছু বিষয় থাকে। ইনস্টাগ্রামের হাউ টু ক্যাম্পেইন অন ইনস্টাগ্রামেও কিন্তু অ্যাড দেওয়া যায়, এটা হয়তো আপনারা জানেন। এখন তো আবার ফেসবুক থেকে অ্যাড দিলে এটা আপনার ইনস্টাগ্রামের সাথেও লিঙ্ক আপ করা যায়, তাই না? এটা তো জানেন মনে হয়। তো ফেসবুকের অ্যাডগুলোই ইনস্টাগ্রামেও দেখানোর সুযোগ আপনাকে ফেসবুক দিয়েছে। তারপর দেখা যাচ্ছে যে আপনি অনেক ক্লায়েন্ট আছে, তারা বলে যে পিন্টারেস্টে অ্যাড দেওয়ার জন্য, আদার্স দু একটা সোশ্যাল মিডিয়া আছে। তো এইগুলোর ব্যবহারটা বেসিক্যালি বিগিনারদের জানতেই হয়। আচ্ছা, তারপরে গুগল অ্যাড যদি আপনি নাও জানেন, আমি ধরে নিলাম আপনি গুগল অ্যাড সম্পর্কে এত বেশি কিছু জানেন না, কিন্তু যতটুকু জানতে হবে গুগল অ্যাডটা কি, কয় ধরনের গুগল অ্যাডস আছে, এই গুগল অ্যাডসগুলো কীভাবে রান করে, কীভাবে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ডগুলো রিসার্চ করে, অন্ততপক্ষে এই যে বেসিক ফরম্যাটটা আপনাকে জানতে হবে। এতটুকু জানলে আপনি বেসিক ভাইভাতে মোটামুটি পাস। আবার এসইওটা কি, অন্ততপক্ষে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গিয়ে এসইওর কোন কোন বিষয়গুলো দেখতে হয়, কীভাবে হেডিংটা ঠিক করতে হয়, কোথায় কিওয়ার্ড লাগাতে হয়, অল্টার টেক্সট কি, ইমেজ কীভাবে অপটিমাইজেশন করে, এই অপশনগুলো আপনি জানলে ইন্টার্নি হিসেবে আপনার সম্ভাবনা রয়েছে আপনি সেখানে যুক্ত হবেন। এরপরে তারা যখন আপনাকে দিয়ে ক্যাম্পেইন করাবে, আপনি কিছু ভুল করবেন, অনেক জায়গাতে গিয়ে আপনি আটকে যাবেন, ভুল করবেন, সেই অপশনগুলো আপনাকে তারা ধীরে ধীরে শেখাই দেবে। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আপনি নিজেই গুগল অ্যাডস রান করতে পারবেন। গুগল অ্যাডসের যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আছে, বিডিং স্ট্র্যাটেজি আছে, এগুলো ধীরে 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 আপনার ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, বাট কেউ যদি মনে করে শুধু ফেসবুকের পেজ তৈরি করে ফেসবুকে অটো রিপ্লাই সেট করে দেওয়া, না, এটাও কিন্তু মোটেই আসলে ইন্টার্নশিপে যাওয়ার জন্য যথেষ্ট নয়। ইভেন আরও ভালো হয় যদি আপনি একটু গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া থাকে, যেমন নিজের কন্টেন্টটা নিজেই তৈরি করা। আমি কিন্তু গ্রাফিক ডিজাইনার নয়, তারপরেও আমার যে নিজের কাজগুলি চালানোর জন্য কিন্তু আমি অনেক সময় বিভিন্ন রিসোর্স থেকে গ্রাফিক্সের ডিজাইনগুলো করে থাকি, সেটা অনলাইন টুলসগুলো হোক অথবা অফলাইন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ। আমি এতটুকু কাজ জানি যে হ্যাঁ, কীভাবে এই কাজগুলো টুলসগুলো কাজ করে, কীভাবে একটা শেপ নিতে হয়, ছবিটা কীভাবে ক্রপ করতে হয়, কীভাবে আলো কম বেশি করতে হয়, এই কাজগুলো সবাই শিখে নেওয়া উচিত। এটা হলে হয় কি, অনেক কোম্পানি আপনাকে দিয়ে কন্টেন্ট তৈরি করে নেয়, বিশেষ করে টুকটাক ডিজাইন করে নেয়। তো ডিজাইন যদি নাও পারেন, যেহেতু অনলাইন রিসোর্স আছে, ওটাকে মডিফাই করাটা শিখতে হবে। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এক্সপার্ট নয়, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা কীভাবে এডিট করে সেটা আপনাকে শিখতে হবে। গুগল অ্যাড যখন দিবেন, সেই অ্যাডের সাইজ আপনাকে জানতে হবে, এই সাইজগুলি কীভাবে ঠিকঠাক করে। ফেসবুকে যখন আপনি অ্যাড দিবেন, এই অ্যাডের কীভাবে সাইজ দিতে হয়, সেই সাইজটা আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তাছাড়া দেখা যাচ্ছে যে আপনি যখন, এই যে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, যে আমরা একটা হয়তো গিগ তৈরি করব, সেই গিগটা আমি
ধরে নিলাম যে একটা কথার কথা আজকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে একটা গিগ তৈরি করব মনে করেন, তাহলে এইখানে আপনাকে কি করতে হবে, অনেক সময় কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে, সেগুলো পোস্ট করতে হবে, সেগুলো রিপ্লে করতে হবে, তাই না? আর তারপরে ফেসবুক বিজ্ঞাপনের যে অ্যাড কপি বলা হয়, অ্যাড কপি বলতে অ্যাডের উপরে যেটা লেখা থাকে সেটা আপনাকে লিখতে হবে। এই ক্রিয়েটিভিটিগুলো একটু চিন্তা ভাবনা করে আপনাকে বের করতে হবে আর কি। যাই হোক, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে, আচ্ছা ভাই, একটু ডিস্টার্ব হ্যাঁ, করলাম। জি, ভাই, ওই যে ইমেল মার্কেটিং বা ইমেল টেমপ্লেট ডিজাইন, এগুলো কি মার্কেটে ভ্যালু আছে, ভ্যালুয়েবল অবশ্যই কি? প্রত্যেকটা বড় বড় কোম্পানি কিন্তু ইমেল মার্কেটিং করে, ঠিক আছে? এবং শুধু শুধু বড় না, ছোট বড় সবাই ইমেল মার্কেটিং করে। কারণ ইমেল মার্কেটিংয়ের একটা শক্তিশালী দিক আছে, সেটা হচ্ছে যে যদিও বাংলাদেশে এটা তত বেশি ইফেক্ট না, কিন্তু ফরেন কান্ট্রিগুলোতে হয় কি, যে যারা ইউজার্স অডিয়েন্সরা আসলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যেরকম অ্যাক্টিভ থাকে তার তুলনায় বেশি তারা দেখা যাচ্ছে যে দিনের মধ্যে 2-3 বার হলেও তারা ইমেলটা চেক করে, ঠিক আছে? তো আমরা কিন্তু ওইভাবে ইমেলে অ্যাক্টিভ না, ঠিক আছে? হুম, হুম। এই জন্য আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অ্যাজ এ পার্সোনাল বিজনেসের জন্য, যদি আপনি 50 থেকে 60 হাজার ইমেল কালেকশন করতে পারেন 3, 4, 5, 6 মাসে, দেখা যাচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু ইমেল ক্যাম্পেইন করে দিবেন, দেখবেন যে আপনার বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি আপনি একটু ভালো ওয়েব স্ক্র্যাপিং জানেন, ওয়েব স্ক্র্যাপিং বলতে ইন্টারনেট থেকে ইমেল সংগ্রহ করা, বিভিন্ন দেশের যারা ক্লায়েন্ট হবার মতো আর কি, তাদেরকে যদি আপনি সার্চ করেন, যেমন আমরা দেখেছিলাম যে ছোটো ছোটো বিজনেস ওনার যারা আছে তাদের ইমেলগুলো সংগ্রহ করতে হুম, পারি। তারপরে আপনার কাজ রিলেটেড যারা আছে তাদেরকে আমরা খুঁজে ইমেলগুলো নিতে পারি। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার তাদের ইমেলগুলো যদি আপনি খুঁজে বের করেন, ইমেলগুলো খুঁজে বের করার পরে আপনার যে সার্ভিসগুলো যদি তাদের প্রমোট করেন, যে ভাই তোমার তোর ব্যবসা আছে, তোমার ব্যবসার তো এই অবস্থা, আমি তো তোমার ব্যবসাটা রিসার্চ করে দেখলাম, তো আমি চাই তোমাকে তোমার এটাতে আমি হেল্প করতে পারবো, তুমি এটা ইমপ্রুভ করতে চাও কিনা। তো আপনাকে ক্লায়েন্টের বিজনেসটা সম্পর্কে অল্প স্বল্প রিসার্চ করতে হয়, তাকে একটু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ইমেইলে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এটা একটা মেথড আর কি। আর ফাইবার, আপওয়ার্ক যে মার্কেট প্লেসগুলো আমরা দেখি সেগুলোতে তো আপনারা সবাই জানেন যে নিউবিদের জন্য টিকে থাকাটাই এক ধরনের চ্যালেঞ্জ আর কি। শুধু নিউবি হুম। না, এখানে দেখা যাচ্ছে যারা ওই লেভেল 2 বা টপ লেভেল ছিল তারাও সবসময় ওই যুদ্ধ করে টিকে আছে, বুঝতে পারছেন? তো এই জন্য শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে ভরসা না করে নিজেদের পার্সোনাল একটা সিকিউর থাকার জন্য মার্কেট প্লেসের বাইরেও চেষ্টা করতে হয়, সেই বিষয়ে আপনার একটু খেয়াল রাখবেন। তাছাড়া যে কোনো সময় মার্কেট প্লেস থেকে যদি আপনি ডিসেবলড হয়ে যান তখন কিন্তু সব বন্ধ হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা ফাইবারে একটা গিগ তৈরি করব। আমরা মোটামুটি আহ, ধরে নিলাম যে আজকে আমাদের যে গিগটা হবে সেটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগ। আমরা সেটা একটু সার্চ করে দেখার চেষ্টা করি যে আসলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আহ, কী ধরনের গিগ ফাইবারে আছে। যদি আমি আপনাদেরকে এটা কাজ দিয়েছিলাম, কেউ করেছেন কেউ করেননি, বাট আশা করব রিসার্চ করে আপনারা কাজ করবেন। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য সামান্য কয়েকটা গিগ আমি ওপেন করে দেখাবো। তো আসলে প্রথমে দেখতে হবে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলে আমাদেরকে কি কাজ করতে হয় সেটা আমরা দেখে নেব। কয়েকজনের গিগ যদি আমরা দেখে একটা আইডিয়া পাবো যে ট্রায়াল প্যাকেজ, তার একটা প্যাকেজ নাম দিয়েছে উনি আর কি, একটা করে পোস্ট করবে ডেইলি, ক্যাপশন দিবে, তারপর কিছু হ্যাশট্যাগ দিবে এবং কন্টেন্ট, এবং সেটা স্টোরিতে যুক্ত করে দেবে, তাই না? আরেকটা দেখি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে এই ভদ্র মহিলা কি করছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে উনি শুধুমাত্র লিখে রাখছে যে হেল্পিং ইউর বিজনেস থ্রাইভ থ্রু সোশ্যাল মিডিয়া। আপনাদের হয়তো খেয়াল আছে যারা গত ক্লাসে ছিলেন, এই ছবিটা ফাইবার কিন্তু এইরকম ছবিকে রেকমেন্ড করতে তাদের অফিসিয়াল যেই ফাইবার গিগ ইমেজের মধ্যে তারা একটা এক্সাম্পল দেখাচ্ছে, তাই না? দেখেন, খুব বেশি লেখা না, ছোটোখাটো কিছু একটা লিখে দিছে। এইখানে সোশ্যাল মিডিয়া উনি হচ্ছে 5টা পোস্ট করে সপ্তাহে, শেষে মানডে থেকে ফ্রাইডে, তার ব্র্যান্ডিং হ্যাশট্যাগ এসে শিডিউল পোস্ট। দেখেন নর্মালি
গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন, যেটা আমরা বললাম যে যদিও আপনি মার্কেটিং করবেন তারপরেও আপনার গ্রাফিক্স সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া থাকলে হবে কি, অন্ততপক্ষে অন্যের করা ডিজাইন আপনি রিমডিফাই করতে পারবেন। ঠিক আছে, উনি কী করে হ্যাশট্যাগ দেয়, শিডিউলিং পোস্ট করে রাইট গ্রাফিক ডিজাইন, আর 15 দিনের এসে কন্টেন্ট ক্রিয়েশন দেয়। কি যাই হোক, এই দেখেন এই একই কাজে। আর তার প্ল্যাটফর্মগুলো কী কী, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগল মাই বিজনেস। এরা কিন্তু জিএমবি বলতে বুঝবেন গুগল মাই বিজনেস, যেটা আমাদের ম্যাপ বা গুগলের যে লোকাল এসইও ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে ইউটিউব, পিন্টারেস্ট। তো আপনার নর্মালি সবগুলোই পারবেন আশা করি। যদিও গুগল মাই বিজনেসটা একটু রিসার্চের বিষয় আছে, কারণ এটা হচ্ছে লোকাল এসইওতে অনেক কাজে দেয়। যারা ভবিষ্যতে লোকাল এসইও নিয়ে কাজ করবেন তারা এটাতে ভালো করতে পারবেন আর কি, কম্পিটিশন কম আছে। ওকে, আমরা যেহেতু মোটামুটি দেখে ফেললাম, আমরা একটা গিগের ছবি তৈরি করার জন্য চলে যাব হচ্ছে ক্যানভাতে। আমি আপনাদের জাস্ট ছোটো করে একটা দেখাই দিই। হ্যাঁ, ক্যানভা, খুব বেশি কিছু লিখবো না, আপনাদেরকে দেখানোর জন্য ডেমো একটা ছবি বানায় রাখি। বলতে পারবেন কেউ ফাইবার ইমেজের সাইজ কত? দেখি আপনার কতটুকু পড়াশোনা করে আসছেন। ফাইবার ইমেজ 1280 769। আচ্ছা, আরেকটা ইমেজ আছে যেটা 680 ইন্টু 395। দেখেন, আমরা একটা ইমেজ দেখি কেমন, এই ইমেজটা দেখি। এটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে যদি আমি এটা ট্যাবের মাউসটা ট্যাবে রাখি তাহলে এই ইমেজের সাইজ কত দেখা যাচ্ছে, 570 বাই 370, তাই না? এই ইমেজটাকে যদি আমি রাইট ক্লিক করি, যদি এটাতে ট্যাবের উপরে মাউসটা রাখি, 680 বাই 409। আসলে ফাইবারে তো অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আছে, তাই না, যে ফাইবার গিগ ইমেজ সাইজ গাইডলাইন। তারা তো একটা রেশিও তারা দিয়ে দিয়েছে যে 550 বা 370, যেটা আমরা একটু আগে দেখলাম সেটাও আছে। আবার আরও অনেকগুলো সাইজ তারা বলে দিয়েছে। এটা তো হচ্ছে তাদের ফোরাম, ফাইবার যে অফিসিয়াল গাইডলাইন যেটা, সেটাতে আমরা দেখতে পারি আর কি। তবে চেষ্টা করবেন ছবিটা হাই কোয়ালিটি করে রাখার জন্য। হাই কোয়ালিটি দেখেন তারা কয়েকটা সাইজ বলছে এখানে আর কি, যে 1280ও বলছে রিকমেন্ডেড সাইজ, 1280, আবার হচ্ছে 700 কত 69, মিনিমাম সাইজও বলছে এটা 712, 430, 4000 ইন্টু আবার 2400। আচ্ছা, আপডেট তো অনেক সময় আপডেটগুলো আসে, তারপরেও আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই। fiverr.com/pro লিখবে। এটা হচ্ছে ফাইবার যারা প্রো সেলার তাদের জন্য। ফাইবার প্রোতেও আপনি যুক্ত হতে পারেন, আর সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, তারা আপনার ইন্টারভিউ নেবে। দেন যদি আপনি সেখানে টিকে যান তাহলে আপনার এটাতে ফাইবার প্রোতে আপনার একটা পাবলিশ হবে আর কি। এইখানে একটু সার্চ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি এইখান থেকে কয়েকটা গিগ ওপেন করি। এদের গিগগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই প্রফেশনাল। ঠিক আছে, ওপেন করি। 680 বাই 409, এটার সাইজ কত একটু দেখে আসি। 680 বাই 409, আর একটা সাইজ দেখলে মোটামুটি কনফার্ম হবো যে না আমরা এই সাইজে ক্লিকটা করতে পারি। এটা হচ্ছে 550 বাই 370। তবে অনেকেই করছে এটা দিয়ে, আর কেউ করছে 680 বাই 409 দিয়ে। একটু যদি খেয়াল করে দেখেন এই ছবিটা ভরাট হয়ে আছে, তাই না, মোটামুটি চতুর্দিকে কোনো ফাঁকা নাই। আর এই ছবিটা চতুর্দিকে একটু হলেও মানে খালি আছে আর কি। আমরা এই সাইজটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে কত 680 ইন্টু 409। ওকে, এখানে আমরা উইথ লিখবো 680 ইন্টু 409। এটা অবশ্যই পিক্সেলে থাকবে। আপনারা চাইলে 680 ইন্টু এই যে 395 এই সাইজটা ব্যবহার করতে পারেন।
এটাও ভালো সাইজ ফাইবার গিগের জন্য। আমরা কোন টপিকের উপরে গিগ করব, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে, যা জাস্ট হচ্ছে একটা দেখানোর স্বার্থে। এইখানে তো অনেকগুলো আছে, ছবি তো আছে। আপনারা চাইলে এই ছবিগুলো থেকে নিজেদের ছবিটাকে জাস্ট যদি বসায় ফেলেন তাহলে কিন্তু এটা রিমোডিফাই হয়ে যাবে। আর যদি মনে করেন যে ফ্রম স্ক্র্যাচ আপনারা বানাবেন, সেটাও সম্ভব। তো আমি দেখতে পাচ্ছি এখানে চমৎকার কিছু ছবি অলরেডি আছে। এখানে যদি ক্লিক করি, এখানেও সুন্দর সুন্দর ছবি আছে। এই একটা ছবি যদি আমি ক্লিক করে দেখায়, এটা একটা ভালো একটা ছবি। আর ফাইবারের ছবির কিন্তু যে রুলসগুলো আমরা সেদিন দেখেছিলাম, যে ফাইবারে কোনো ব্যাজ ইউজ করা যাবে না, ফাইবারে কোনো স্টিকার ব্যবহার করা যাবে না, কোনো কপিরাইট ইমেজ ব্যবহার করলে সাথে সাথে আপনার গিগ ব্যান হয়ে যাবে, এইটুকু কিন্তু অনেকগুলো ফাইবারের যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আমরা দেখেছিলাম, তাই না? ধরে নিলাম আমি এই রকমেরই একটা ছবিটিকে ডিজাইন করব। এখন এইখানে একটা ছবি বসাবো, লেখাটাকে যদি আমি একটু চেঞ্জ করে এই আশপাশে দিই সেটাও সম্ভব। এটাকে কেটে ফেলি, বা আমি যেহেতু ফ্রম স্ক্র্যাচ তৈরি করতে পারবো, আমি এখান থেকে ডেমো থেকে কিছু নিলাম না, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে বাদ দিলাম। মনে করুন এটা এখন ফ্রম স্ক্র্যাচ আছে। একটা ছবি দিতে হবে, এখানে আমরা একটা ছবি যুক্ত করি, আপলোড। এইখানে একটা আপলোড ফাইল একটা দিই। আমি মনে করেন এটা পিএনজি একটা ফাইল যুক্ত করব। হ্যাঁ, ফাইবার গিগে আপনি আপনার ছবি ব্যবহার করবেন অবশ্যই দেখে শুনে ভালো দেখে একটা ছবি ব্যবহার করবেন, যে ছবিটা দেখলে আপনাকে আপনার উপরে মানুষের একটা ভরসা জন্মে যে না, আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, আমি এটা আপাতত দিলাম। এটা একটা পিএনজি ছবি, ডেস্কটপে ছিল। এটাকে জাস্ট আমি বসায় দিলাম। খুবই সিম্পল আমি একটা গিগ তৈরি করবো। দেখেন কেন নাম দিলাম কি, কয়েকটা গিগের আমরা একটু আইডিয়া নিই তারা আসলে গিগের ছবিতে কি লিখছে। উনি শুধু লিখছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শুধু লিখছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন আপনার একটু এই যে লেখাগুলো পড়ে যেটা আপনাদের ভালো মনে হবে, 10-15-20টার মতো কিন্তু গিগ রিসার্চ করতে হবে। ঠিক আছে, মিনিমাম সেটা। তাছাড়া কিন্তু আপনারা আইডিয়া পাবেন না যে আসলে কি লিখবেন এখানে। কি লিখবেন সেটা কিন্তু আইডিয়া পাবেন না। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, গিগ বানানোর প্রথম টপিক কি আমাদের এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটার এইগুলো হবে? না না ভাই, এটা তো ডিপেন্ড করছে যে আপনি কোন অপশন নিয়ে গিগটা বানাবেন। যেমন আজকে আমি জি জি কয়েকজনের কাছ থেকে শুনেছি যে ভাই আপনারা কোনটা নিয়ে বানাবেন, তো কয়েকজন বললো যে ভাই আমি ফেসবুক অ্যাড নিয়ে বানাতে চাই, আমি ইনস্টাগ্রামে বানাতে চাই। তাদের কথা অনুসারে আমি মনে করলাম ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়া হ্যাঁ ম্যানেজমেন্ট ভাই, নিয়ে একটা মানে গিগ বানাই। এই রিলেটেড বানালেই হয়। হ্যাঁ, এখন আপনি কিন্তু প্রথম, ভাই আমরা কি চাইলে শুরু করতে পারি যেমন বিজনেস পেজ এইগুলো দিয়ে, যে এইগুলো ক্রিয়েট করি, যেমন বিগিনার লেভেলের যারা আর কি করে দেখি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। আপনি তো সেটা তো বলেছি আপনাকে যে আপনার যতটুকু কাজ পারেন ততটুকু দিয়ে আপনারা 4 থেকে 5টার মতো গিগ তৈরি করে কাজ করতে পারবেন ভাই। এটা নিয়ে জি কোনো ভাই, আমি সমস্যা আমি নেই। মানে জানতে চাইছি কারণ যে ভাই মানে ওইটা কি আসলে একটা অফারের জন্য মানে যোগ্য কিনা, একটা গিগ বানানো আসলে যোগ্য কিনা ওইটা, আচ্ছা, সেইটা আর কি ভাইয়া। এইটা দেখার জন্য এইখানে আসেন, এসে একটু সার্চ করুন এখানে ফেসবুক পেজ ক্রিয়েশন। যত গিগ আছে এখানে সবগুলো গিগের টুকটাক কাজ আছে, ফ্যান পেজ তৈরি করা, বুঝছেন? কাজ থাকা মানে কি, এই কাজগুলো এখন তো হচ্ছে, জি ভাই, বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা, আমি খুব বেশি কিছু দেখলাম না, এখান থেকে সবগুলো ক্লোজ করে দিই। সরি,
ক্যানভাতে আসলাম, লিখে দিলাম এখানে সোশ্যাল মিডিয়া। আপনার কিন্তু সময় নিয়ে এটা কিন্তু বানাবেন, সময় নিয়ে বানাবেন, সময় না দিলে কিন্তু হবে না। বিশেষ করে একটা গিগের ইমেজে কিন্তু আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে, মিনিমাম 2-1 ঘন্টা সময় না দিলে এটা আপনার আইডিয়াই পাবেন না যে আসলে আপনি কীভাবে ডিজাইন করবেন, কালার কোনটা ব্যবহার করবেন। কালারগুলো ইউজ করার সময় খেয়াল করুন, ফাইবার কিন্তু বলে দিচ্ছে যে কোনো প্রকারের বেশি চাকচিক্য ধরনের লাইট কোনো ছবি, লাইট কালার, সলিড কালার এগুলো ব্যবহার করার সময় যে সমস্ত সাবধানতা আছে এটা ফাইবার কিন্তু বলে দিচ্ছে, সেটা আমরা দেখেছি এটা। আমি কপি করলাম, কপি করে বলে দিলাম আরেকটা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখানে চাইলে আপনি ফাইবার, তারপরে ফাইবার না, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এইগুলোর আইকনগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা সেই আইকনগুলো আশা করি এইখানে পাবো, দেখি আইকনগুলো আছে কিনা। ফেসবুকের একটা আইকন আছে, আমি এটাকে টান দিয়ে ধরলাম, এখানে বসলো। খুবই সিম্পল একটা ইমেজ তৈরি হচ্ছে, দেখেন। ফেসবুক লিখলাম, তারপর লিখলাম হচ্ছে ইনস্টাগ্রাম। এটা আমি মানে ভাই এই ফরম্যাটই কি আমরা করতে পারি, যেমন কালার টালার যেই অবস্থা আছে এখন? এটা অ্যাকচুয়ালি ভাই ডিপেন্ড করবে আপনার মানে হচ্ছে ক্রিয়েটিভিটির উপর। হ্যাঁ, ডিজাইন সেন্সের উপরে আর কি। যে আপনি যদি ভালো ডিজাইন সেন্স আপনার থাকে, আপনি অবশ্যই ভালো ছবি তৈরি করতে পারবেন। আর একটা প্রথম দর্শনই কিন্তু দর্শন, বুঝতে পারছেন? জি ভাই। প্রথমে যদি আপনাকে পছন্দ করে ফেলে ক্লায়েন্ট ছবি দেখেই, তো আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় আর কি। আমি মনে করুন আপাতত এই কটা ছবি ব্যবহার করলাম। তবে একটু খেয়াল রাখবেন, ক্যানভা থেকে যারা ছবি ডিজাইন করবেন তারা কিন্তু কোনো কপিরাইট ছবি ইউজ করবেন না। কপিরাইট ছবি কিন্তু আছে এখানে অনেকগুলো, দেখবেন যে এই ছবিগুলোতে প্রো লেখা আছে। হ্যাঁ, প্রো লেখা মানে সেগুলো আপনাকে ফ্রি তারা দিবে না আর কি, বলতেছে সেইগুলো আপনি ব্যবহার করলে তার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে। আমি এটা একটু ছোটো করে দিই, কেমন? এটাকে ছোটো করে দিই। আপনি চাইলে ভিতরে একটা সলিড কালার ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যদি সলিড কালার ইউজ করতে চান সেই ক্ষেত্রে ভাই যেমন কোন একটা সফট কালার দিলে ভালো হবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি একটা সফট কালার ইউজ করতে পারেন। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, লাইট কালার বা আদার্স অপশনগুলো, কারণ দেখতে হবে যে আপনার ওই কালারের সাথে আপনার ডিজাইনের যেই কালারগুলি আছে সেগুলো কতখানি ম্যাচ করে, এটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে পারছেন? এটাও কিন্তু খেয়াল করতে হবে। দেখি এটা কিন্তু খুব বেশি একটা ম্যাচ করা নেই, তারপরেও লেখাগুলোকে হাইলাইট করতে হবে, তাই না? এটা আমরা দেখছিলাম যে হ্যাঁ, যে ফাইবার হচ্ছে রিকমেন্ড করে লেখাগুলোকে হাইলাইট করার জন্য। তো মোটামুটি আমাদের এটাতে লেখাগুলো হাইলাইট আছে। বাট এটাতে ক্যানভা যদি আপনারা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলোতে বানান সেক্ষেত্রে কিন্তু মাচ বেটার বানাতে পারবেন। আমি দিলাম কি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। আপনি চাইলে এখান থেকে লিঙ্কডইন বা পিন্টারেস্টও দিতে পারেন। আরেকটা পিন্টারেস্ট, এটা দিই হোয়াইটটা। সবগুলো যদি গোল আইকন ছিল, তো গোল আইকনগুলো খুঁজে পেলে আপনাদের জন্য ভালো হবে। যে যদি আপনার চারা কোনো আইকন ইউজ করেন তাহলে বুঝবেন চারা কোনো আইকন ইউজ করার চেষ্টা করবেন, এটা মাপে বা সাইজ দিয়ে ভালো দেখাবে। ওকে, মনে করুন আমাদের এইটা এডিট করা হয়ে গেছে, আমি খুব বেশি কিছু দিলাম না, সময় কম। এটাকে আমি এবার ডাউনলোড করব। আচ্ছা, এই যে ডাউনলোড লেখা আছে, এখান থেকে পিএনজি সাজেস্ট করছে ওরা। আপনাকে হচ্ছে
জেপিজি আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, বাট জেপিজিটাতে একটু কোয়ালিটিটা কম আসবে। তারপরে দেখি ডাউনলোড করি আসলে কোনটা কেমন আসে। এইখানে আমি এটাকে ডাউনলোড করলাম। কোয়ালিটি বলতে দেখেন এটা কোয়ালিটি কেমন, এটা কিন্তু খুব বেশি খারাপ কোয়ালিটি হয় না। আর যদি আপনি পিএনজি ছবিটা নেন, পিএনজি তারা একটু ভালো কোয়ালিটি দেয়, তো জেপিজিটা নেওয়ার একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, পিএনজিটা যদি নেই সাজেস্টেড বলতে চারা ডাউনলোড পিএনজি, এটার কোয়ালিটি কিন্তু জেপিজিটার থেকে মনে হয় ভালো, তাই না নাকি? জি ভাই বেটার আছে। কোনটা বেটার দেখেন তো, এটা নাকি? পিএনজিটা ভাই একটু জুমিং এ বেটার আছে। আচ্ছা, এখানে পিএনজি আর জেপিজির ক্ষেত্রে যেটা হয়, আমরা পিএনজি পিকচারে যদি আমি এই দুটাকে একটু কপি করে কাট করে নিয়ে আসি, ডেস্কটপে রেখে দিই। এখানে রেখে দিলাম। এখন দেখেন পিএনজিদের উপরে আমি রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে আসলাম, এসে ডিটেলসে গেলাম। এইখানে কিছু নাই, মানে কিছু নাই বলতে কিছু অপশন দেখবেন আপনার মিসিং আছে। ঠিক একই সাথে জেপিজির উপরে ক্লিক করেন, এইখানে আসেন, দেখেন এইখানে অনেকগুলো অপশন বেশি আছে, বুঝছেন? এই জন্য যদি আপনি পিএনজি ছবি ডাউনলোড করেন কোনো সমস্যা নেই, পিএনজিটাকে জেপিজিতে কনভার্ট করে নিতে পারেন। আর জেপিজিতে ডাউনলোড করতে পারলে আপনার অলরেডি হয়ে গেল। আমরা চাইলে আমি এইটাকেও ব্যবহার করে জাস্ট জেপিজি থেকে পিএনজি থেকে জেপিজি করতে পারি। আর এইটা অলরেডি জেপিজিই আছে, আমি জেপিজিটাকে নিয়ে কাজ করতে চাই, একটাকে ডিলিট করে দিই। রাইট ক্লিক করব, আমাদের গিগের শুরুতে একটা নাম দিব। এই ছবিটার একটা নাম দেওয়ার জন্য রিনেম করতে হবে। রিনেম লিখে দেন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ম্যানেজ লিখলাম। এই নামগুলো কেন লিখতে হবে? এগুলো হচ্ছে ফাইবার কিন্তু নিজেও একটা সার্চ ইঞ্জিন, সেও কিন্তু সার্চ করে। আমরা যেমন ওয়েবসাইটে এসইও করার জন্য কিন্তু কি করেছিলাম, বিভিন্ন ইমেজের এসইও করেছিলাম, এইরকমই একটা এসইও আমরা করব এইখান থেকে। এসইওটা কীভাবে করতে হয় বা কীভাবে কিওয়ার্ড সার্চ করতে হয় আপনারা এটা সবাই জানেন। ঠিক ফাইবারে গিয়ে বিভিন্ন ট্যাগগুলি আপনারা খুঁজে বের করবেন। ট্যাগ তো ফাইবারে বের করা যায়, সেটা আপনারা জানেন। যে কোনো জায়গাতে যে কোনো গিগের মধ্যে আসবেন, এসে সেই গিগের নিচের দিকে তাকাবেন, দেখবেন যে তাদের কিছু ট্যাগ ব্যবহার করেছে। এই যে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক ম্যানেজার, ইনস্টাগ্রাম ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইগুলো আপনারা একটা নোটপ্যাড ভাইয়া কুইক ভিউ এক্সটেনশন পাওয়া যায়? জি কুইক ভিউ এক্সটেনশন পাওয়া যায়, ওটা দিলে হুম হচ্ছে দেখায় উপরে। আচ্ছা আচ্ছা, থাকতে পারে এরকম অনেক এক্সটেনশন আছে, বাট আমি কখন ব্যবহার করুন এক্সটেনশন, ম্যানুয়ালি রিসার্চ করি আর কি। যদি আপনাদের কাছে এরকম টুলস থাকে যে খুব সহজে ওই কিওয়ার্ডগুলো দেখা যায়, তো খুবই ভালো, দেখে নেবেন। আর ফাইবারে যেহেতু ফাইবারের ভিতরে কী ধরনের কিওয়ার্ডগুলো সার্চ হয় সেটা খুব বেশি এটা বাইরে থেকে দেখা যায় না, বাইরে থেকে বলতে বিভিন্ন টুলস দেখাতে পারে না। তারপরেও কিছু কিছু পেইড টুলস আছে, keyword.io মেবি একটা টুলস আছে। এইখানে ফাইবার নামক একটা অপশনই ছিল পৃথক করে, ঠিক আছে? এই টুলসটা নাই, এখন আর এটা নাই। এইখানে এক্সট্রা করে ফাইবারের একটা অপশন ছিল, হ্যাঁ, যে ফাইবারে কি লিখে সার্চ হয়, এটা লগ ইন আপডেট করে দেখছি আর কি। একটু খুঁজে যদি বের করেন যে ফাইবার কিওয়ার্ড রিসার্চ টুল, হয়তো অনেক কিছু টুলস পাবেন। ফাইবার কিওয়ার্ড
এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার গিগের জন্য, ঠিক আছে? তাহলে কিছু কিছু এই যে 5ZTC এটা ভালো টুলস মোটামুটি। এখানে একটা গিগের বিভিন্ন অপশনগুলো দেখা যায়। ফ্রি কিওয়ার্ড অ্যানালাইসিস আমি দিলাম এখানে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই টুল দিয়ে অনেকে কাজ করে আর কি। এটা সাইন ইন করে নেবেন আপনারা। দেখাচ্ছে না এখন, সিভিকে সার্চ করলে আসে। আচ্ছা, এটাতে মেবি সাইন ইন করতে হবে বা ফ্রি ট্রায়াল দিছে আবার। এই দেখেন এই টুলসগুলো কিন্তু ফ্রি ছিল, ঠিক আছে? এগুলো ধীরে ধীরে আপডেট হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা যদি এমন টুলস নিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে দেখতে পারেন। যদি ম্যানুয়ালি কারো সার্চ করতে সমস্যা হয়, এমন অনেক ওয়েবসাইট পাবেন, একটা নয় আরেকটা পাবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার, টোটাল গিগস আছে এতগুলো। ফাইবার চয়েস না, প্রো সেলার মাত্র 5টা, নিউ ভেরিয়েবল। আচ্ছা, কিওয়ার্ড দিছে কিনা দেখি আগে। না, এরা কিন্তু কিওয়ার্ড দেয় নাই, শুধুমাত্র হচ্ছে কোন গিগের মধ্যে কয়টা গিগ আছে এটা দিচ্ছে। বাট অনেক সময় কিওয়ার্ড তারা দেখাবে। আমি একটু ম্যানুয়ালি করে ফেলি এটা, হ্যাঁ। ম্যানুয়ালি দিই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। রিসার্চ করে নিলে ভালো, একটা কলম দিব, তারপরে লিখব সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কলম দিব, সেমিকোলন অ্যাকচুয়ালি লিখব এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক মার্কেটিং। তার মানে কী কী লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে সেই শব্দগুলো আপনি এখানে লিখবেন, ঠিক আছে? এখানে ভাই কোনো লিমিট আছে যে কয়টা শব্দ না, এটা হচ্ছে অফলাইনে, কোনো লিমিট নেই। আমরা কিন্তু এগুলো এখনো ফাইবারে দিচ্ছি না। জি ভাই, সেই সার্চ ট্যাগের কথাগুলোই বলছি যে 5টা বা 4টা এরকম দিতে হবে। না, এটা হচ্ছে আপনি যদি অফলাইনে কাজ করছেন, আপনার ছবির ভিতরে বসাচ্ছেন এগুলো, সেক্ষেত্রে কোনো সমস্যা না। যখন ফাইবারের ভিতরে যাবেন তখন অবশ্যই লিমিটেশন চাইছে, ঠিক আছে? জি জি জি। ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং। কারণ কোন ক্লায়েন্ট আসলে কী লিখে সার্চ করবে এটা তো বলা মুশকিল। বাট আপনার যদি এসইও নিয়ে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আইডিয়া আছে, সেগুলো একটু সার্চ করবেন। মার্কেটার মনে করলাম আমি আপাতত এই কটা দিলাম, এই কটাকে জাস্ট কপি করলাম। কপি করে ইমেজের যেই ট্যাগ সেকশন আছে এই ট্যাগ সেকশনে বসাই দিলাম। কোলন না দিলে কি হতো দেখেন, ওই সেমিকোলন দেওয়ার পরে এইটা একটা ট্যাগ হিসাবে নিছে, এইটাকে একটা সে ট্যাগ হিসাবে নিছে আর কি। বাট যদি কমা দিতেন বা ফুল স্টপ দিতেন সেক্ষেত্রে সবগুলো মিলে একটা ট্যাগ কাউন্ট করতো। এইখানে আপনি যত খুশি ট্যাগ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার নিজের সম্পত্তি আর কি। এটাকে একটা হচ্ছে রেটিং দেবেন, ইমেজকে সাবজেক্ট দেবেন একটা সোশ্যাল মিডিয়া, একটা আন্ডারস্কোর দেবেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার। চেষ্টা করবেন এইখানে হচ্ছে কেয়ারগুলো বসায় রাখা। দিলাম এখানে ট্যাগটা দিয়ে দিলাম, খুবই অল্প। এটা একদম একটা বেসিক একটা হচ্ছে আর কি বিষয়। আপনি আরও অ্যাডভান্স সার্চ করলে দেখবেন, সার্চ করুন যে অ্যাডভান্স ইমেজ অপটিমাইজেশন ট্রিক্স বা টিপস, পেয়ে যাবেন। অনেক এক একজন এক একটা অপশন দেখায়। এটা হচ্ছে একদমই ভেরি বিগিনিং অবস্থা। আমি মনে করুন একটা গিগের ইমেজ তৈরি হলো, তাই না? এখন আমাদের কি দরকার, ফাইবারে গিয়ে সেখানে একটা গিগ তৈরি করার কার্যক্রম শুরু করে দেওয়া। তো গিগ টাইটেল দিতে হবে প্রথমে। হ্যাঁ বলেন। মানে ভাই বলছিলাম যে গিগের পাবলিশ স্টেপ পর্যন্ত কি দেখাবেন? আজকে যদি সেই
টাইম পর্যন্ত দেখি আমরা কত পর্যন্ত যেতে পারি। না না ভাই, আজকে সম্ভব হবে না। স্কিপ করলে তো দেখানো সম্ভব, বাট আমি স্কিপ করতে চাই না। কেন স্কিপ করলে আপনারা দেখা যাচ্ছে যে ওই বাকিগুলো দু একটা বিষয় এমন থেকে যায় যেগুলো না বললে জি আসলে জি হয় না। ভাইয়া, তবে 2-3টা ক্লাসও যদি পারা যায় বা I will be your- আপনাদের ব্যালেন্স। I will be your expert social media manager। মনে করুন আমি এতটুকু লিখে দিলাম। এই টাইটেলটা কিন্তু আপনারা রিসার্চ করুন কিভাবে, তার একটা নমুনা আমি দেখাই দিই। একটা ইনকগনিটো মোডে আসবেন, ফাইবারে যাবেন, টাইটেল রিসার্চ করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সবচাইতে ভালো রিসার্চ হচ্ছে এই জায়গা থেকে। দেখেন প্রথমে কি লিখলাম, সোশ্যাল লেখার সঙ্গে সঙ্গে কী আসছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে ফাইবারে সবচাইতে বেশি সার্চ হয় এটা নিয়ে, নাম্বার 1। তারপরে সার্চ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, তারপরে এই অপশনগুলো নিয়ে সার্চ হয় যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজার। তো এইগুলো কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ম্যানেজার লিস্ট করবেন। যেমন ধরো লিস্টটা কীভাবে করবেন, আমি যদি এটাকে জাস্ট কপি করে নোটপ্যাডে নিয়ে আসি, তারপরে আবার দেখা গেল যে এটাকে কপি করলাম, দেখেন এটা কিন্তু আপনাকে ফাইবার বলে দিচ্ছে যে আসলে ফাইবারে সবচেয়ে কোনটা বেশি বেশি সার্চ হচ্ছে, তাই না? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম, কপি করে বসায় রাখেন। এই সবগুলোর সমন্বয় করে আপনাকে একটা গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজার বসান। শুধু যে টাইটেলে দেবেন তা না, এইগুলো আপনার গিগের যে ডেসক্রিপশন আছে সেখানে আপনি ব্যবহার করবেন। আচ্ছা আমি দিলাম এইটা। এবার যদি আমি এইখানে একটু সার্চ করে দেখি, সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, এইখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আপনাকে দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি আমি লিখি, ম্যানেজমেন্ট, দেখেন এই যে হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, দেখেন মানুষ কী লিখে সার্চ করে, ক্লায়েন্টরা কী লিখে সার্চ করে সেটা আপনাকে দেখাচ্ছে এখানে। পার্সোনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তাহলে আমরা প্রথম দিকে এই সবগুলো নিয়ে লিস্ট করব, 20-25-30টার মতো লিস্ট করে সেখান থেকে দেখব যে ইউনিক একটা টাইটেল খোঁজার চেষ্টা করব। সামনে যে হ্যান্ডেলটা কেটে দেই, সোশ্যাল মিডিয়া অ্যাডস ম্যানেজার, এইটা একটা ভালো একটা এই আসছে। এখন দেখেন আমি যদি একটু চেষ্টা করি এখান থেকে একটা সুন্দর একটা ইউনিক টাইটেল বানাবো, আমি কি লিখছি এখানে গিগের মধ্যে যে আই উইল বি ইউর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? এটাকে আমি জাস্ট কপি করি, লিখি আই উইল বি ইউর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড, দেখেন আমি কিন্তু ম্যানেজমেন্ট শব্দটা ইউজ করিনি, অ্যাড শব্দটা ইউজ করিনি। একটা কাজ করি, যেহেতু আই উইল বি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিখি অ্যান্ড হ্যান্ডেল সোশ্যাল অ্যাডস, বা এটা টাইটেল হতে পারে যে আই উইল বি ইউর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড হ্যান্ডেল সোশ্যাল অ্যাডস। বা আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড একটু চিন্তা করবেন এখানে যে সবচেয়ে বেশি শব্দ সার্চেবল শব্দটা ইনপুট দেওয়া, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ম্যানেজমেন্ট সোশ্যাল অ্যাডস, ম্যানেজমেন্ট বা ম্যানেজ সোশ্যাল অ্যাড লিখতে পারেন, সোশ্যাল অ্যাডস, ঠিক আছে? এইখানে সবসময় যে
গ্রামাটিক্যালটা খুব বেশি একটা জরুরি, যদিও তারপর দেখবেন যে 2-1টা যদি এদিক সেদিক হয় আপনার কিওয়ার্ডের স্বার্থে সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। কি লিখলাম? ম্যানেজমেন্ট সোশ্যাল অ্যাডস, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আই উইল বি ইয়োর, এখানে দিতে পারি এক্সপার্ট বা পার্সোনাল দিতে পারেন, যেটা আপনারা সার্চে পেলেন। ঠিক আছে, পার্সোনাল দিয়ে রেখে এখানে ওটাও যদি সার্চ করে এতটুকু লিখলাম, লিখে আমি এটাকে কপি মারলাম। তবে এইখানে চেষ্টা করবেন কপি পেস্ট করে না বসানোর জন্য। আপনারা এখানে হচ্ছে লিখবেন, লেখার চেষ্টা করবেন, লিখলে এটা বেশি সেভ আর কি। অনেক সময় কপি পেস্ট করলে হয় কি যে এটা ফাইবার অনেক সময় স্প্যাম ধরে আর কি। এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ম্যানেজ সোশ্যাল অ্যাডস। এখন দেখেন ওটা হচ্ছে একটা এরর ছিল গ্রামাটিক্যাল, কারণ চাচ্ছিলাম যে ম্যানেজমেন্ট এটাকে অ্যাড করতে আর কি। এখানে খেয়াল করবেন যখন শব্দটা বেশি হয়ে যাচ্ছে একটা রেড সিগন্যাল আসতেছে, এটাকে যতক্ষণ পর্যন্ত জাস্ট পারফেক্ট দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এটা বেস্ট। কিন্তু যখন এটাকে একটু রেড ওয়ার্নিং আসবে বুঝতে হবে এটা লং টাইটেল হয়ে যায়। আমাদের এই মুহূর্তে 57টা ক্যারেক্টার আছে, 80টা পর্যন্ত লেখার লিমিট আছে, বাট চেষ্টা করবেন শর্ট ক্যারেক্টার মানে শর্ট লাইন লেখার জন্য আর কি। জাস্ট পারফেক্ট বলতেছে, দিলাম। ক্যাটাগরি দিব আমাদের, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিটা ঠিক রাখা। ঠিক আছে, এখন আমি কাজ করতেছি কি নিয়ে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে। তাহলে কি আসবে এখানে দেখি? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন। এখন দেখব যে যারা কম্পিটিটর ছিল তারা আসলে কোনটার মধ্যে তারা দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নাকি মার্কেটিং, সেটা আপনার চেক করার জন্য আবার সেই দিকগুলোতে একটু আসবেন, একটু এটা চেক করবেন। এখানে এই জায়গা থেকে দেখেন তিনি কি দিচ্ছে? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আরেকটা দেখি আপনারা কনফার্ম করুন, কয়েকটা দেখবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা ভুল হওয়া যাবে না, এটা ভুল হলে আপনার গিয়ে ক্যাটাগরি অনুযায়ী সার্চ করলে পাবেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সার্ভিস টাইপটা কী হবে? আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা সার্ভিস টাইপ, তাই না? রেকমেন্ডেড বলতেছে ওরা। আপনি এইখান থেকে অনেকগুলো দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে ফাইবারের রেকমেন্ডেশন যে আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করলে এটা দেন। যদি অন্যটা আপনি দিতে পারবেন, কিন্তু ক্যাটাগরি অনুযায়ী যদি কেউ সার্চ করে আপনাকে খুঁজে পাবেন না। প্ল্যাটফর্ম দেব ফেসবুক, ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট, 3টা প্ল্যাটফর্ম দেওয়ার সুযোগ থাকলো। আর হচ্ছে ম্যানেজমেন্ট টুলস যদি আপনি কিছু ব্যবহার করেন, সেটা আমরা দেখেছিলাম ওই যে আমরা যখন হুটসুইট বা বাফারের কথা বলেছিলাম, অ্যাগোরা পালসের কথা বলেছিলাম, ওই রকম টুলস আছে এগুলো। আমি স্পুট সোশ্যাল দিলাম, বাফার দিলাম, বা আমি দিলাম হুটসুইটে বাফার দিলাম, 2টা দিলাম। এখানে ইন্ডাস্ট্রি, আমি কোন কোন ইন্ডাস্ট্রি, এইগুলো অ্যাকচুয়ালি সার্চ করা হয়। ফাইবারে বলা হয় এগুলোকে মেটা ডাটা, যেগুলোতে ক্লায়েন্ট অনেক সময় সার্চ করে বা আপনার সার্চ রেজাল্টে আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। আপনি এখানে 5টা দিতে পারবেন। আমি দিয়ে দিই, এখানে দেখি কি কি আছে। সার্ভিসেস, টেকনোলজি, এডুকেশন। আপনি এখানে কোন কোন ইন্ডাস্ট্রিজে স্পেশালাইজ সেটা বলতেছে আর কি, বুঝতে পারছেন? মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। আমি এটা কিছু দেখি, একটা ভালো দেখে দিবেন আপনার সাথে যেটা মানানসই আর কি। হ্যাঁ, যেমন মার্কেটিং ছিল এখানে, আমি দিয়ে দিলাম এটাতে বিজনেস, মোটামুটি দিলাম। এই কোটা দিলাম, দেওয়ার পরে আর কোন অপশনটা কেন দিচ্ছে সেটার উপর যদি আপনি মাউস রাখেন এর পাশে দেখতে পারবেন। হ্যাঁ, বাই ডিফাইনিং ইউর গিগ প্রপারলি ইট উইল বি ইজিয়ার ফর বায়ার্স টু ফাইন্ড অ্যান্ড বাই। বললাম না যে আপনি এই মেটাগুলো দিলে
ক্লায়েন্ট যখন সার্চ করবে ক্যাটাগরি অনুযায়ী তখন আপনাকে খুঁজে পাবে আর কি। কোর অপশন যদি না বোঝেন, এটা এই যে ডান দিকে দেখবেন, আপনি মাউস নিলে সেটা মানে বুঝে দেবে। এখানে বলতেছে পজিটিভ কিওয়ার্ডস, যে ট্যাগগুলো আমরা খুঁজে খুঁজে বের করব বিভিন্ন বড় বড় ভালো ভালো গিগগুলোতে, সেই ট্যাগগুলো আমরা এখানে বসানোর চেষ্টা করব। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, বেশ